পোলাও রান্না সহজ একটা রেসিপি হলেও এটা অনেকেই রান্না করতে পারে না, আবার পোলাওটা ঝরঝরে হয় না। আজকে আমি খুব সহজে কিভাবে ঝরঝরে এবং ধবধবে সাদা পোলাও হয় সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা প্যানে সাদা তেল দিয়ে বেরেস্তার জন্য অনেকটা পেঁয়াজ দিয়ে দেব। তারপর পেঁয়াজটা আমি ভালোভাবে ভাজা নিব। পেঁয়াজের যখন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে এবং মুচমুচে হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা উঠে নেব। তো হয়ে গেল আমার পারফেক্ট বেরেস্তা। আমি বেরেস্তাটা উঠাই নিয়েছি। একই প্যানে বেশটা গরম মশলা দিয়ে দিব। তারপর পোলার চালটা দিয়ে দিয়েছি। পোলার চালটা আমি 30 থেকে 40 মিনিট নর্মাল পানিতে ভিজায় রাখছিলাম। তারপর ভালোভাবে পানিটা ঝরাই নিয়েছি। পোলার চালটা আমি ভালোভাবে ভাজা নিব। যখন হাতা থেকে পোলার চালটা সরে যাবে এবং খুব ঝরঝরে এবং সুন্দর ব্রাউন কালার একটা আসবে তখন আমি বুঝবো পোলাটা আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো দেখেন আমার পোলাওর কালারটা অনেক সুন্দর আসছে আর অনেক ঝরঝরে হয়ে গিয়েছে। তো হয়ে গেল আমার পোলার চালটা ভাজানো। 3 পট পরিমাণ পোলার চাল আমি নিয়েছিলাম আর পোলার চালের জন্য আমি 5.5 পট পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখানে আমি 5.5 পট পরিমাণ পানি দিয়ে দিব। তো হয়ে গেল আমার পানি অ্যাড করানো। তারপর পরিমাণ মতো একটু লবণ দিব, বাটা মশলা আর কাঁচা মরিচ দিয়ে দিব। পোলাওতে পানি অ্যাড করাটাই হচ্ছে মেইন। পোলাওতে আমরা পারফেক্টভাবে পানি অ্যাড করি না বলে পোলাওটা আমাদের ঝরঝরা হয় না। তো আমি মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট পোলাওটা আমি জাল করে নিব। তারপর হয়ে গেল পানি যখন একটু কমে আসবে তখন আমি লিকুইড দুধ দিয়ে দিব 1 কাপ পরিমাণে। লিকুইড দুধ অ্যাড করলে পোলার কালারটা খুব সুন্দর ধবধবে আসে আর পোলার অনেক সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক মজা লাগে। আমি এখানে লিকুইড দুধ অ্যাড করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। পোলাওর পানিটা একবারে যখন গায়ে গায়ে নেমে আসবে তখন আমি বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা দিয়ে চুলার জাল একবারে বন্ধ করে দিয়ে ঢেকে আমি 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখে দেব। 15 থেকে 20 মিনিট দমে রাখা আমার এই পোলাওটা পারফেক্ট অবস্থায় এসেছে। দেখেন কি সুন্দর একটা পোলাও হয়েছে। আপনারাও চাইলে খুব সহজে আমার এই পদ্ধতি অবলম্বন করে ঝরঝরে এবং ধবধবে সাদা পোলাও রান্না করতে পারেন। পেজে নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পেজটিতে লাইক ফলো দিয়ে দিতে হবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। তারপর আমার পারফেক্ট এই পোলাওটা আমি লাস্টের দিকে একটু সুন্দর করে পরিবেশন করেছি। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।